দেখুন, অনেকেরই এসআইআর এর নাম বাদ গিয়েছিল। এবার তারা ভাবছিলেন যে ভোটের মুখে তারা কিভাবে নাম তুলবেন, কি কি করতে হবে। এবার আপনাদেরকে একটা ভাইরাল অডিও শোনাবো, যেখানে ভোটের মুখে কি করতে হবে নাম তুলতে গেলে তা বাতলে দিচ্ছেন বিএলও। শুনুন। যেটা বলেছিলাম সেটা তাহলে গিয়ে আর কি কালেক্ট করবো। কখন যাব বলেন? এবার আপনার ভাইয়ের কাছ থেকে না নিলে আমি কোত্থেকে পাবো বলো? সেটা হচ্ছে উনি দিয়ে দেবেন, উনি এই নিয়ে আবার যদি অন্য না। কোথাও মানে এ করে জানায় সমস্যায় পড়ে যাবো। তাহলে আপনার আমি বললাম না যে আমার ভোটটা বাঁচানো নিয়ে কথা, আপনার আপনার ব্যাপার এটা না। ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যে অফিসারের সঙ্গে কথা বলেছিলাম ডিস্ট্রিক্টে, তার তো দিতে হবে। এবার তবু কত দিতে হবে সেরকম যদি কিছু বলো। 5,000 মতন আর কি বলেছিল, ঠিক আছে? হ্যাঁ, আপনি দেবেন, অসুবিধা নেই, আপনার সুবিধা মতন দেবেন। না হলে কি হবে জানেন তো, এর পরে না আর একটা লিস্ট বেরোবে, ঠিক আছে? হ্যাঁ। সেই লিস্টে না হলে সমস্যা হয়ে যাবে, মানে না দিলে আর কি। বুঝতে পেরেছেন? ও, ওই লিস্টে বাদ পড়লে আর কি মানে পুরোপুরি বাদ একদম। দুজনের কথোপকথন আপনাদের শোনালাম। একদিকে ভোটার তালিকায় নাম নেই, ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ভোটার, অন্যদিকে বিএলও, এবং বিএলও ভোটের মুখে নাম তুলতে টাকার দাবি করছেন। যদিও এই ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। কথা বলবো, জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, নাম তুলতে এবার টাকা চাইছেন খোদ বিএলও। একদম, দেখো এই ধরনেরই একটা চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসছে। তার কারণ বিএলও যাদের হচ্ছে একেবারে এই খসড়া তালিকায় নাম ওঠেনি, তাদের নাম ডিলিট হয়ে গেছে, তাদেরকেই এই অফার দেওয়া হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যদি 5,000 টাকা দেন বা খুশি করেন, এই কথাটাই উল্লেখ রয়েছে। ফলে খুশি করলেই তাদের নাম উঠে যাবে, কোথায় উঠে ভোটার লিস্টে নাম উঠে যাবে, খসড়া থেকে তারা ভোটও দিতে পারবে। ফলে এই ধরনের একেবারে একটা অডিও ভাইরাল হয়েছে। ফলে এই দেগঙ্গার 128 নম্বর বুথের বিএলও তিনি কিন্তু দাবি করছেন একাধিক ভোটারকে তারা ফোন করেছেন, যে সমস্ত ভোটারদের নাম বাদ গেছে খসড়া তালিকাতে তাদেরকেই ফোন করা হচ্ছে এবং তাদের কাছে গিয়ে দেখা করা হচ্ছে এবং বলা হচ্ছে প্রথমে খুশি করতে হবে এবং খুশির পরই এই টাকার অফারটা করা হচ্ছে 5,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা। ফলে এই টাকা দিলেই তাদের ভোটার লিস্টে নাম উঠে যাবে, ফলে তারা ভোট দিতে পারবে। ফলে ইতিমধ্যেই কিন্তু একাধিক ভোটার যে টাকা কেন দেওয়া হবে তারপরেই তারা কিন্তু এই বিএলও নামে এই ভোটাররা নিজেরাও জানেন না, তাদের কাছে সঠিক তথ্য নেই যে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে, এরপরে নাম তারা তুলবেনই বা কি করে? একদম, দেখো তখন নাম তুলছে তারপর থেকে তাদেরকে কিন্তু বিএলও নিজে গিয়ে যোগাযোগ করছে। ফলে আপনাদের নাম ডিলিট হয়ে গেছে, ফলে কোনো চিন্তা করার কারণ নেই। আমি বিএলও, আমি দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচন কমিশনে যারা বড়বাবু রয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের খুশি করার জন্য 5,000 টাকা লাগবে, তাহলেই কিন্তু আপনার নাম সরাসরি ভোটার লিস্টে চলে আসবে এবং আপনি ভোট দিতে পারবেন। এই ধরনের অর্থাৎ কোনো সাধারণ মানুষ যাদের ভোট নাম বাদ গেছে তারা কিন্তু গিয়ে বিএলও কে বলছে না। ফলে বিএলও নিজের থেকে গিয়ে যারা ভোটারদের নাম বাদ গেছে সেই সমস্ত ভোটারদের কাছে তিনি নিয়ে যাচ্ছেন বিএলও এবং সেখানে গিয়ে এই টাকার অফার দেওয়া হচ্ছে। ফলে 5,000 টাকা দিলেই তার নাম উঠবে এবং খুশি করতে হবে বড়বাবুদের, নির্বাচন কমিশনের বড়বাবুদেরকে খুশি করতে হবে। এমনটাও কিন্তু এই অডিও বা স্পষ্ট কিন্তু এই অডিও নিউজ 18 বাংলা সত্য যাচাই করেনি, কিন্তু এই বিএলওর কাছে যখন আমরা কথা বলি তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে। ওকে জিয়াউল।